সব বুকে ব্যথাই হার্টের ব্যথা না। আমাদের এই বুক বা চেস্ট ক্যাভিটি আমরা যেটাকে বলি, আমরা ডাক্তারি ভাষায় বলি থোরাক্স, এর ভিতরে আমি যদি সামনে থেকে পিছনে যাই, সবার উপরে আছে আমাদের যে স্কিন কভারিং, তারপরে মাংসপেশি, তারপরে যে আমাদের হাড্ডি বা রিবগুলি, তার পিছনে আছে আমাদের ফুসফুস, মাঝখানে আছে আমাদের খাদ্যনালী, পিছন দিকে আছে আমাদের ভার্টিব্রাল কলাম, এবং আমাদের ডান দিকে লিভারের নিচে আছে আমাদের গল ব্লাডার, এবং হার্টের নিচে আছে আমাদের পাকস্থলী। এখন এর কোনো একটাতে যদি কোনো সমস্যা হয়, এই ব্যথাটা বুকে আসতে পারে। তাহলে একজন মানুষের যখন বুকে ব্যথা হবে, কিভাবে বুঝবেন যে এটা হার্টের ব্যথা? আমরা এটাকে বলি অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট। সবার ক্ষেত্রেই বুকে ব্যথা নিয়ে আসে না। কারো কারো ক্ষেত্রে কিছুক্ষণ হাঁটার পরে খুব অল্পতে হাঁফিয়ে যান, অনেকে এক বা দোতলা উঠতেই তার শ্বাসকষ্ট হয়, এটাকেও আমরা বলি অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট। আবার অনেকে খুব দ্রুত দুর্বল হয়ে পড়েন, আমরা যেটাকে বলি আর্লি ফ্যাটিগেবিলিটি। অনেকে আবার অল্প কায়িক পরিশ্রমে বুকে ধড়পড় শুরু হয়ে যায়, ঘাম শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রেও সমস্যা হয়। তাহলে আমার যদি একজন রোগীর হার্পিস জোস্টার বা চামড়ার একটা রোগ আছে, যেটা তো প্রচণ্ড বুকে ব্যথা এবং জ্বলনি অনুভব হতে পারে। আবার কারো যদি নিউমোনিয়া বা নিউমোনাইটিস হয়, সেটার থেকেও বুকে ব্যথা হতে পারে। কারো যদি খাদ্যনালীতে কোনো সমস্যা থাকে, প্রদাহ থাকে, বা অনেক সময় আমরা যেটাকে বলি রিফ্লাক্স ইসোফেজাইটিস, অ্যাসিড জাতীয় খাদ্যটা পাকস্থলীর থেকে উপরে উঠে আসে, তার কারণেও বুকে ব্যথা হতে পারে। আবার অনেক সময় পিত্তথলিতে যদি পাথর হয়, অথবা যদি অ্যাকুইট কোলোসিস্টাইটিস হয়, তার থেকেও বুকে ব্যথা হতে পারে। এছাড়া আমাদের যে পিঠের হাড্ডি আছে, ডর্সাল কলাম যেটাকে আমরা বলি, সেখানে যদি কোনো ধরনের ডিসপ্রোলাপস বা কোনো ধরনের আঘাত আসে, তার কারণেও ব্যথাটা বুকে আসতে পারে। কাজেই বুকে ব্যথা হলেই যে এটা হার্টের ব্যথা হবে এমন না। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা হার্টের ব্যথা আর কোনটা হার্টের ব্যথা না? আমরা সবসময় যেটা বলি যে একজন রোগীর ইসকেমিক হার্ট ডিজিজ বা স্টেবল অ্যাঞ্জাইনা হতে হলে কতগুলো রিস্ক ফ্যাক্টরের প্রয়োজন হয়। যেমন বয়স, পুরুষ মানুষ, মহিলাদের বয়স 45-এর উপরে। এছাড়া বংশগত কিছু দিক থাকে। এছাড়া আমরা যেটা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, যারা ধূমপান বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন, সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ যারা হাঁটাচলা করেন না, যাদের বডি মাস ইন্ডেক্স খুব বেশি থাকে বা যাদের পেট খুব বড় হয়, আমরা যেটাকে বলি অ্যাপোলয়েড ওবেসিটি, অর্থাৎ মনে হবে যেন পেটে কেউ একজন একটা আপেল বসিয়ে রাখছে। এছাড়াও কিছু ফ্যাক্টর আছে, যেমন রক্তে হোমোসিস্টিন বেশি থাকা, ইউরিক অ্যাসিড বেশি থাকা, এলপিএ বেশি থাকা, এই সবগুলির কম্বিনেশনের কারণেই কিন্তু একটা ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক আসে। কাজেই এই বুকে ব্যথাটা যখন আমরা অ্যানালাইজ করব যে কখন ব্যথাটা হয়, কত দূর চলাফেরার পরে ব্যথাটা হয়, আগে কত দূর হাঁটতে পারতো, এখন কত দূর গেলে থামতে হয়, যেমন আগে কয় তালাতে বাস করতেন, এখন কি 1-2 বার থামতে হয় কিনা, সেই সঙ্গে বুকে ব্যথা ঘাম হয় কিনা, 1 বা 2 মিনিট রেস্ট নিলে এই ব্যথাটা চলে যায় কিনা, এই সব কিছু অ্যানালাইসিস করেই আমাদেরকে নির্ণয় করতে হয় যে এটা প্রবাবল একটা হার্টের সমস্যা।